দেখা দিল তাহলে শেষমেশ। প্রতিদিনের একঘেয়ে জীবনের ভিড় থেকে একটু পালিয়ে আমরা কয়েকজন বন্ধু ঠিক করেছিলাম এবার পাহাড় ডাকছে, আর গন্তব্য সান্দাকফু। রাতের শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়েছিল আমাদের যাত্রার শুরু কাঞ্চনকন্যা এক্সপ্রেস। স্টেশনের আলো, মানুষের ভিড় আর আমাদের মনের ভিতরের এক্সাইটমেন্ট সব মিলিয়েছিল এক অদ্ভুত অনুভূতি। ট্রেন ছাড়তেই শুরু হলো গল্প, হাসি, আগামীর পাহাড়ি প্ল্যান নিয়ে আড্ডা। রাস্তা কোনো রকম কেটে গেল, জানলার বাইরে অন্ধকার, ছুটতে থাকা আলো আর হাওয়ার সুরে। আর ঠিক সকাল 9টার দিকে ট্রেন থামলো শিলিগুড়ি জাংশনে। সকালবেলার সেই ঠান্ডা হাওয়া আর পাহাড়ি গন্ধ যেন জানিয়ে দিচ্ছিল আমরা এখনই সত্যি পাহাড়ের দোরগোড়ায়। সেখান থেকেই আমাদের পরের যাত্রা শুরু হলো সুখিয়া পোকরি হয়ে মানেভাঞ্জানের পথে। চারিদিকের এই সুন্দর দৃশ্য দেখে আমাদের চোখ জুড়িয়ে যেতে লাগলো, আর আমরা মনে মনেই ভাবতে লাগলাম আর বেশি দেরি নয়, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। देश तो कार्सियंग स्टेशन। তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম মানেভাঞ্জানের পথে। ওয়ে টু মানেভাঞ্জান। গাইস দেখতে পাচ্ছি এখানে সবাই নেমেছে। সামন্দা এদিকে তাকাও একবার দেখি। কেমন লাগছে ঠান্ডা? এই তুমি ওখানে কি করছিলে নিচে? আঙুলি কোন দিকে থাকে? সব চলো হ্যালো গাইজ, আমরা এখন আছি তুমলিঙে। ফাইনালি চলে এসেছি। এসে পৌঁছলাম আমরা 2:30 নাগাদ। আর এখানে প্রচুর ঠান্ডা, আর ওয়েদারটা পুরো মিস্ট হয়ে রয়েছে, পুরো কুয়াশায় ঢাকা চারিদিকে। টেম্পারেচার ইজ রাইট নাও 6 ডিগ্রি আউটসাইড। তো আমরা এখন আছি কিচেন এরিয়াতে, যেখানে টেম্পারেচার খুবই ভালো, কোজি টাইপের ব্যাপারটা রয়েছে এখানে। তো এখন টাইম কটা বাজে? এখন 3টে বেজে গেছে না? 3টে বেজে, দুপুর 3টে বাজে। খুব খিদে পেয়েছে, এখন আমরা খাবো। তোমরা ততক্ষণ এই জায়গাটা দেখে নাও। এখানে আমাদের কালিগ বসে আছে। ঘোমটাটা তোল, জাদু জাদু। এইবার ঠিক আছে, নাহলে পুরো কালুয়া লাগছিল। এই হচ্ছে কিছু ডেকোরেশন। ওই যে দেখা যাচ্ছে রুমটা, এই রুমটাতে আমরা রয়েছি। আমি রুম টুর একটু পাতা দিচ্ছি। এখানে বাকি জিনিসগুলো আছে। এই যে কিচেন এরিয়া, এখানে হচ্ছে রান্না, আমরা খাবো। আর এখানে বাকি সবাই বসে রয়েছে। এখানে একটা ফরেনার আছে, ওরা বসে আছে। বসে আমি ওই জিনিসটা দেখাচ্ছি, ততক্ষণ স্টে টিউন। তো আমাদের খাবার এখন চলে এসছে। এখানে আছে কি কি আছে, ওকে একটু বলে দাও। ভাত আছে, আলু ভাজা আছে, ফুলকপির তরকারি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে। তো একটু পয়েন্ট আউট করে দেখিয়ে দাও আমাদেরকে। ভাত আছে,
আলু ভাজা আছে, তরকারি আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, সঙ্গে আচার। এই যে আরেকটা মেম্বার আমাদের শুভঙ্কর চলে এসেছে, শুভঙ্কর খেতে। এটা মৃত্যুঞ্জয়ের খাবার, এখনো অব্দি এসে পৌঁছায়নি উনি, সত্য। এদিকে আমাদের সবজি চলে এসছে, দিদি সবজি দিচ্ছে। খাওয়া শুরু করি, মৃত্যুঞ্জয়টা আসলে আবার দেখাচ্ছি, ঠিক আছে? সত্যজিতের খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন লাগলো? অসাধারণ, তো খুবই অসাধারণ। পুরো খালি করে দিয়েছি আমরা। এই ঝোলটা কেন পড়ে আছে? ঝোল না, ওটা আলু আর জল। শুভঙ্কর খেয়ে নিয়েছে। এই যে মৃত্যুঞ্জয়দার খাওয়া কমপ্লিট। সিনাবাবু, হ্যাঁ সিনাবাবু, সিনাবাবুর খাওয়া হয়েছে। কেমন লাগলো? সিনাবাবু পুরো পেট ফুলিয়ে ফেলেছে, এখানে মোটা হয়ে গেছে। কাল রাতে যে রুটিটা খেতে পারিনি তার পুরো প্রতিশোধ নিয়ে ফেলেছে সিনাবাবু। পুরো ঠেসে রুটি ভাত মেরে দিয়েছে। अंकल अभी यहाँ से पानी निकाल रहा है, गर्म पानी। हाँ, पापा का एज होगा। এই হোমস্টেটা আমার খুবই প্রিয়। এটার নাম, এই হোমস্টের নাম হচ্ছে শেরপা পাসাং হোমস্টে। এখানকার রান্না বান্না খুবই ভালো লাগে আমার, আর ডেকোরেশনটার সাথে খুবই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি বাইরে ওয়াকিংসে। তো দরজাটা একটু বন্ধ করে দেয়। সুমঙ্গলের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? একদম। তো এই যে মৃত্যুঞ্জয় খেয়ে দিয়ে চলো একটু শুয়ে পড়ি, কিন্তু বললাম না, শোবো না, আগে একটু হেঁটে আসি। ভাই বাঙালি খাওয়ার দুপুরে দিবানিদ্রার মজাই আলাদা। দিবানিদ্রা সবই হবে, তার আগে একটু ওয়াকিংস দরকার, বাড়িতে কল টল করতে হবে। এই হচ্ছে আমাদের হোমস্টের সাইনবোর্ড। এটা নাম হচ্ছে শেরপা পাসাং হোমস্টে। তুমলিং এর সব থেকে বেস্ট হোমস্টে বলা যেতে পারে, ফুডিং এর লজিং এর দিক থেকে। হোমস্টের মানে বুঝি, সেটা হচ্ছে হোমলি ফিলিং। এই হোমস্টেটাই একমাত্র পাওয়া যাবে, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো হোটেল ফিলিংস আছে। এইদিকে এই যে হচ্ছে ভিউ। কি বলবো, মানে মারাত্মক ঠান্ডা এখানে এখন। দেখো পিছনের ভিউটা। আমরা এখন যাব এর উপর দিয়ে উঠে ওইদিকে। তুমি রিয়ার ক্যামেরা আয়, এদিকে আয়। ও আমাদেরকে দেখে চিল্লামিলি করছে। তো এই ব্লগটাকে যতটা পারবো র রাখার চেষ্টা করব, আনকাট, তাহলে তোমাদেরও ভালো লাগবে। দেখো এখানে ওয়েদারের অবস্থা কিরকম। ডান দিকে টাওয়ার আমরা এদিকে পাবো। হ্যাঁ, তুমলিং এর হোমস্টে থেকে টাওয়ার পাওয়া যায় না, ইন্ডিয়ান সিমের কোনো টাওয়ারই পাওয়া যায় না, কারণ ওটা নেপালের আন্ডারে পড়ছে। হাঁপিয়ে যাচ্ছি। তো আমরা এখন হেঁটে একটু এর উপরটা উঠবো, এখানে টাওয়ার পেয়ে যাবো। চলে এসছি আমাদের টাওয়ার জোনে। এখানে আমরা ফুল টাওয়ার পাবো, এখান থেকে আমরা কথা বলে নেবো সবার সাথে। কট পেয়ে যাবি টাওয়ার। গাড়ি আসছে, এদিকে চেপে আয়। এখানে একটা বোলেরো আসছে। তো বাড়িতে সবাই কল করে নিক, তারপর আমি আবার ভিডিও শ্যুট করবো। অভিজ্ঞতা তো ভয়ানক ঠান্ডা লেগেছে।
Tune for next clip. Bye. বলে না ভাবি এক আর হয় আর এক, তো এখানে এসে হয়েছে সেটা। কত স্বপ্ন নিয়ে এসেছিলাম যে এই সেই কাঞ্চনদাকে দেখতে পাবো। কোথায় কাঞ্চনদাকে তো আমি দেখতে পাচ্ছি না। কাঞ্চনদা এখানে নেই, তবে মন খারাপ করার কিছু নেই, আছি এখন এখানে 2-3 দিন আছি। সেটাই আমি ভাবছিলাম যে কখন দেখতে পাবো। এই হচ্ছে কুয়াশার অবস্থা। আমার এক বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, দেখো পুরো মেঘে ঢেকে গেছে, মানে দেখাই যাচ্ছে না। এই নিচের ভিউ, এই ভিউগুলোই তো দেখতে আসার, তাই না? আমি রিয়ার ক্যামেরা করে দেখাচ্ছি। আমি চাই যদি মেঘ না সরে, তো আমি চাই স্নোফল হয়ে যাক, অ্যাটলিস্ট দেখতে তো পাবো। যতবার এখানে এসেছি স্নোফল আমি কোনোদিনই পাইনি, কারণ আমার টাইমিংটা হয়তো ভুলভাল ছিল। ফার্স্ট এসেছিলাম 2023 ডিসেম্বর মাসে, 24 ডিসেম্বর আমি চলে গেছিলাম, তার 2-3 দিন বাদে নাকি স্নোফল হয়েছে। নেক্সট আসলাম 2024 সেপ্টেম্বর মাসে, তো ওই সময়টা আমি পুরো এই জায়গাটা গ্রিন দেখতে পেয়েছিলাম। তো আমি এই ক্লিপটার পরে আমি ওই ক্লিপটা একবার দিয়ে দেবো, তোমরা এই জায়গাটা দেখো একবার। এই যে এখন শীতের সময় যেমন হলদেরে ব্যাপারটা চলে এসে, সব গাছ মরে গেছে, এগুলো শুকিয়ে গেছে, তো এই জায়গাটা যে গ্রিন হয়ে গেলে কেমন দেখতে লাগে সেটা তখন দেখতে পাবে। আমি এই ক্লিপটা দিয়ে দেবো ভিডিওর শেষের দিকে, ঠিক আছে? সিনেম্যাটিক শর্টস যখন হবে তখন দেখে নিও জিনিসটা। এই ভিউটা মারাত্মক লাগে, এই ভিউটা আমার মনে হচ্ছে না চীনের পাঁচিল, মানে এই ভিউটা এতটাই আমার সুন্দর লাগে, কি বলবো, তোমরাও দেখো। তারপর হচ্ছে এই একটা ভিউ। তুমলিং তো অনেকেই ঘুরেছে, কিন্তু এই ডিটেলড ভাবে প্রতিটা ফুটেজকে কেউ কি দেখিয়েছে আমার তো মনে হয় না। তো আমি আজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। ভিডিওটা দেখো ভালো করে, যদি মনে হয় তো চ্যানেলটার সাথে থেকো। এই তুমলিংয়ের যাত্রা দিয়ে আমি আমার এই চ্যানেলের ভিডিওটা শুরু করছি, তো আমাকে যদি সাপোর্ট করো তো আমি হাই কোয়ালিটি কন্টেন্টস তোমাদের কাছে আনার চেষ্টা করব। আর এই ভিডিওটা শ্যুট হচ্ছে আমার মোবাইল থেকেই, কোনো অ্যাকশন ক্যামেরা নেই আমার, ইন ফিউচার হবে। আর এখান থেকে আমার হোমস্টে মানে কিছুই নেই, চারিদিকে শুধু সাদা। এখানে সাইনবোর্ডে কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ, ফার্স্ট ড্রাইভ কুড বি ইয়োর লাস্ট ড্রাইভ। এটা বোঝানোর দরকার নেই, তোমরা যথেষ্ট বোঝো, জিনিসটা বুঝে নাও। যদি কিছুদিনের জন্য পিসফুল ভাবে যদি আমরা রিল্যাক্সেশন চাই, তো এই জায়গাটা বেস্ট। জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা দেখো। আমি তারপর ওদের সাথেও তোমাদের কথা বলাচ্ছি। আর এই তুমলিংয়ে একটাই ক্যাফে আছে, আমি সেখানেও যাব, তো সেখানে যাওয়া অবধি স্টে টিউন। এই যে 2970 মিটার। Hit that baseline nice and slow. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving. তো আমরা ছবি তোলার পর এখন এই একটাই ক্যাফে আছে তুমলিংয়ে, ওখানে এসেছি একটু কফি খেতে। সত্য আর আমি দুজনে কফি খাচ্ছি, আর ভাবছি যে এক্ষুনি ভাত খেলাম, আবার কফি খাচ্ছি যদি কিছু হয়। আর এদিকে বাইরে মেয়েদের খেলা চলছে। অভিক, মৃত্যুঞ্জয় দা, সুমঙ্গল আর সুমঙ্গল ওখানে কিছু একটা নিল মনে হলো।
এই হচ্ছে আমাদের ইভিনিং, এভাবেই কাটাচ্ছি। বাইরে তো কাঞ্চনদার দেখা নেই, বাইরে কোনো কাঞ্চনদার দেখা নেই, তো আমরা ওই দেখছি যা হচ্ছে বাইরে, আর কি দেখবো। তো আমরা এখন সত্য থেকে জানবো যে ওর কেমন লাগছে ঘুরে। সত্য, তুমলিং ঘুরে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অসাধারণ ওয়েদার। একটু আগে 6 ছিল, এখন মোটামুটি ওয়েদার 4-5-এ আছে। আচ্ছা, টোটালি সিনেমাটিক ভিউ, এক্সট্রা করে কোনো এখানে এসে এডিট করতে হবে। আমরা তো এখন তুমলিং থেকে মানে গ্রামটা থেকে অনেকটা উপরে উঠে এসেছি, তো তোমার কেমন লাগছে? খুবই সুন্দর ওয়েদার, এটাই একটা কথা বলবো। এখন 4 ডিগ্রি ঠান্ডা আছে, রাতে আরো -1-2 হবে। ওকে, যারা আসবে, প্ল্যান করেছো বা করনি, প্লিজ একবার ভিজিট করো। তো আমরা এখন কত তারিখে এসেছি সেটা একটু বলে দাও। আমরা 10 তারিখে আছি এখন। কাল আমরা যাবো সান্দাকফু, ওখানে 2 দিন স্টে করবো। ফেব্রুয়ারি 10 তারিখ 2025। ওকে, তো নেক্সট আমরা জানবো হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় দার থেকে, যে আমরা এত তো ইউটিউব ভিডিও দেখেছি, লোকে সান্দাক পূজা যাওয়ার সময় ক্যাম্প 1 বলা হয় এটাকে, তুমলিং এ থাকে সবাই। তো তোমার কি মনে হচ্ছে? তুমলিং এর ভিডিও তো অনেক কিছু দেখেছো, তুমি গুরুদম্বার গেছো, সবই গেছো, তো এই জায়গাটা কেমন মনে হচ্ছে? লোকের দেখেছি, নিজের চোখে দেখায় জিনিসটাই আলাদা। তো এখানে তোমার টিভিতে দেখতাম, আনএক্সপ্লোরড জায়গাগুলো কি তুমি দেখতে পেলে? আমার একটা অদ্ভুত শান্তি মনে হচ্ছে এখানে এসে, অদ্ভুত এটাই, শান্তি এই পাচ্ছি। জন্যই এখানে আসা, কারণ এখানে অত ভিড় আসে না। কারণ যত নর্থ বেঙ্গল ট্রিপ হয় বেশিরভাগই দার্জিলিং এর দিকে হয়। যে অফবিট বলে এইসব জায়গাগুলো এলে বোঝা যায়। লোকে দাওয়াই পানি যাচ্ছে, বিজন বাড়ি পুরো যাচ্ছে, natural view। কিন্তু এই অফবিট গুলোতে এখানে কোনো জনপ্রাণী নেই। এই এখানে 2 জন লোক ঘুরে বেড়াচ্ছে, ওরাও বাঙালি, মানে এখানে বাঙালিরাই বেশিরভাগ এটা আসে। তো পুরোপুরি ইন্ডিয়া নেপালের বর্ডার, এই যে রাস্তাটা, এটা হচ্ছে ভারতের তৈরি রাস্তার বাঁ দিকের অংশগুলো নেপাল। এখানে এমনকি ইন্টারন্যাশনাল বর্ডারও দেওয়া আছে। এই যে বেড়াটা রয়েছে, এখান থেকে বেড়াটা যে চলে গেছে, এই বেড়াটা, এটা কিন্তু নেপালের বর্ডার, ওই পারগুলো নেপাল। আমরা রেড পান্ডাও দেখতে পারি, এখানে রেড পান্ডা পাওয়া যায়। রেড পান্ডা দেখতে পাওয়া যায়। আমি লাস্ট টাইম 2023-এ যখন এসেছিলাম, এই রাস্তা ধরে হেঁটে, ওই যে চটি দেখা যাচ্ছে দূরে, ওর পিছন দিক দিয়ে হেঁটে আমি অলমোস্ট অনেকটা দূর গেছিলাম। ওখানে আমি ছাপ পেয়েছিলাম দেখতে। যাই হোক, কাঞ্চনদাকে কিন্তু আমরা এখনো দেখতে পাই না। আশা করছি কালকে পারবো। সুমঙ্গল কিছু বলবে? একটাই জিনিস মিস করছি, খালি স্নোফল। স্নোফলটা যদি পেতাম। আমাদের হোমস্টে আঙ্কেল বলেছে আজকে রাতে হওয়ার চান্স আছে, কারণ এই যে ক্লাউড গুলো আছে বেশিরভাগই স্নোফলের ক্লাউড। আশা দেখা করছি যাক, সেটা আমরা দেখতে পাবো। না সানসেট দেখতে পেলাম, না স্নোফল দেখতে পেলাম, উল্টে এখানে চাঁদ উঠে গেছে। চাঁদ উঠে গেছে। যদি জুম করে দেখাই তোমরা দেখতে হবে চাঁদ উঠে গেছে, হচ্ছে ব্যাপার। আর অভিক ওখানে লজ্জায় দৌড়ে চলে গেছে। ক্যামেরার ব্যাগটা নিয়ে এসো তো। আমরা এখন এগোচ্ছি এদিকে, অভিকের দিকে আমরা এগোচ্ছি, ও লজ্জা আরো দৌড়াচ্ছে। অভিক যেও না, আমাদের সাথে থাকো। অভিক যেও না। তো তোমাদের দেখাবো আনএক্সপ্লোরড তুমলিং। সবাই এখানে আসে, একদিন কাটায়, কাটিয়ে চলে যায়, কিন্তু সাইট সিনগুলো কেউ দেখায় না। তো আমি তুমলিং গ্রাম থেকে একটু উপরে উঠে এসেছি, এখানে তোমরা ভ্যালিটা দেখো, জাস্ট দেখো। জাস্ট ইমাজিন তোমরা যদি এখানে সেপ্টেম্বর মাসে আসো, বর্ষাকালের পরে, এই জায়গাটা কেমন লাগতে পারে? পুরো গ্রিন, চারিদিকে গ্রিনে ভরে। আর যদি স্নোফল হয় তাহলে জাস্ট ইমাজিন করো কি লাগতে পারে এই জায়গাটা। জনমানবহীন। তোমাদের সাথে থাকো, পুরো মেঘেদের খেলা চলছে অলরেডি। আমি আরো কিছু দেখাবো তোমাদেরকে।
অভিকের হাতে এখন দিয়ে চলে গেছে হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কি আছে অভিক? ভেজ পকোড়া আর গ্রিন টি। এটা তো দারুণ কম্বিনেশন। ঠিক আছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। ওদিকে মৃত্যুঞ্জয় দাস কি সব দেখছি মোবাইলে। তুমি যেটা আপলোড করলে সেটাই দেখছি। ও আচ্ছা, ঠিক আছে। সত্য এখানে আপলোড শুরু করে দিয়েছে। সত্য এডিটিং হচ্ছে, ও ক্লিপস দেখছে এখানে। মঙ্গল এখানে বসে আছে, আমি এখানে বসে আছি। এখন আমরা চা খাবো, খেয়ে নিই, তারপর বাকিটা বলছি। রবি, খাবারটা দেখার পর কি ফিল হচ্ছে? জিভে জল চলে আসছে আমার। আচ্ছা, আমি 70 দিকে একটা বাড়িয়ে দিই। 70 ঠিক আছে? জায়গা আছে তো পেটে? নি না, চেয়ে নাও। খাবার পেয়ে গেছি, খাওয়া দাওয়া শুরু করতে হবে। इधर आओ। গুড মর্নিং সবাইকে। তুমলিংয়ে এটা আমাদের ডে 2। তো এখন বাজে ঘড়িতে 6:10 সানরাইজ হওয়ার কথা। তো দেখাচ্ছি তোমাদের। সত্য গুড মর্নিং। গুড মর্নিং। সত্য উঠে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি এখন সিনারিওটা কেমন। কাল সারা রাত মেঘে ঢাকা ছিল এরিয়াটা, আজ একটু ক্লিয়ার হয়েছে। ওইখানে একটা উঁচু জায়গা আছে, আমি ওখানে যাই, তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকি জিনিসটা। দা উঠে গেছে, কেমন লাগছে এই দৃশ্যটা দেখে তোমার? কালকে তো আমরা শুধু মেঘ দেখেছি, আজকে দেখা যাক এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই কিনা। কালকে অপেক্ষা করেছিলাম। চলো, বাহ দারুণ, এই জন্যই তো আসা এখানে। দেখা যাচ্ছে কাঞ্চনটা পুরো ভিজিবল। এই ভিউজটা কিছু বলার নেই। এই সকাল 6টায় আমরা উঠেছি সানরাইজ দেখার জন্য, যদি কাঞ্চনদাকে দেখতে পাই। এইবার আমরা দেখতে পেলাম স্লিপিং বুদ্ধা। আমি গ্লাভস কিনতে ভুলে গেছিলাম, এই অবস্থায় হাত রীতিমতো জমে যাচ্ছে। টেম্পারেচার -1 ডিগ্রি, কিন্তু ফিল করাচ্ছে -6-7 মতো। কারণ এখানে কোনো মাউন্টেন্স নেই মিডিলে, ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা আমাদের এখানে আসছে। এইমাত্র সানরাইজ দেখে আসলাম, ক্লিপগুলো আমি অ্যাড করে দেবো। তো নিচে নেমে একটা জিনিস দেখতে পেলাম, এখানে স্নোফল তো হয়নি, কিন্তু রাস্তায় কিছু জল পড়েছিল, এগুলো জমে গেছে। এই যে এগুলো এখানে আরো বেশি করে দেখা যাচ্ছে। একবার পাড়া দিয়ে দেখা তো সত্য। জল আছে না না, আইস। কোনোদিনও ক্রেভার্সের উপর দিয়ে হাঁটিনি, তাই এখন অভিজ্ঞতাটা করে নিচ্ছি। গাইস, এখানে আমরা ডায়মন্ড হারবার পেয়েছি। ডায়মন্ড হারবার না, এটা এই কিস্তি নয়, সত্যি মাইরি। সিনেমাতে যে দেখায় না বরফের অবধি হেঁটে যাচ্ছে,
এটা তো সত্যি খুবই রিস্কি জানি, কিন্তু পাতলা লেয়ার হলেই বা। সকালে ভাবলাম ওয়াশরুমে যাবো, বলছে জল নেই, এটা হচ্ছে তার রিজন। জল থাকবে কি করে, ট্যাঙ্কির জলও মেবি জমে গেছে। সত্যি একটা বরফের টুকরো তুলে আন না হাতে করে। রুমে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি, যদি পেয়ে যাই তো তারপর কথা হচ্ছে। এগুলা কি হয়েছে জমে? নেপালেই তো আছে হোমস্টেগুলো। হ্যাঁ, কি অসাধারণ ভিউজ। হ্যাঁ, কালকে মেঘে ঢাকা ছিল, আমরা কালকে বুঝতেও পারিনি। বন্ধুরা, আমি ফাইনালি রাস্তার ধারে এসে গেছি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যাচ্ছে, আমাকে কি আলাদা করে কিছু বলার দরকার আছে? তোমরা জাস্ট ভিউটা এনজয় করো, মারাত্মক। স্লিপিং বুথটা পুরোটাই দেখা যাচ্ছে, রাস্তাঘাট পুরো ফাঁকা, সকালের ওয়েদার পুরো পরিষ্কার, দেখতেই পাচ্ছি। সাথে সাথে এই যে রাস্তার ভিউটা, আমার কাপড় শুনতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা আজকে যাবো সান্দাকফুর উদ্দেশ্যে। বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা নেপাল সাইড রাস্তা, একটু অফ রোড, কিন্তু ইন্ডিয়ান রোডটা খুব ভালো, মোটামুটি কালাপুকুরি অব্দি হতে পারে ভালো রাস্তা। ওই দূরে একটা স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে, জানি না ওটা কি, কাছে গেলে জানতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। কত মানুষেরই এটা আবেগ, কাঞ্চনজঙ্ঘা দেখবো। আমি ফ্রন্ট ক্যামেরা, রোদের জন্য আমি তাকাতে পারছি না যদিও বা, তাও চেষ্টা করছি। এই হচ্ছে এখানে অবস্থা। আমি হোমস্টের ওনারের সঙ্গে কথা বললাম, উনি বলছেন যে মোটামুটি 12টা-1টা অবধি এই ওয়েদার থাকবে, তারপর আবার ক্লাউডে ঢেকে যাবে নাকি পুরোটাই। লেটস সি আজকে কি দেখা যায়। যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে এরকমই ওয়েদার দেখতে পাবো। কিছু সিনেম্যাটিক শর্টস আমি নিচ্ছি, সেগুলো দিয়ে দেবো, এরপর দেখো। সানরাইজ দেখে আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, নেওয়ার পর দেখছি ওয়েদার এতটা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ নীল আকাশ পুরো। এই রুমটায় আমরা ছিলাম, তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে এন্ট্রেন্স, এখানে একটা রুম, আর এখানে একটা রুম। এখন সব অগোছালো হয়ে রয়েছে, সবাই রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আজ আমি আউটফিটে পরেছি হোয়াইট কালারের ট্রাউজার, রেড কালারের সোয়েটার, তার উপরে জ্যাকেট। তাকাতে পারছি না, এত রোদ। তো এই হচ্ছে আমাদের ভিউজ। আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, আমাদের গাড়ি 10টায় আসবে, আমরা বেরোবো সান্দাকফুর উদ্দেশ্যে। তো সান্দাকফুর গিয়ে তোমাদের আরও ভালো ভালো ভিউজ দেখাবো। তো যখন আমি ব্রেকফাস্ট করবো তখন আমি তোমাদেরকে বাকি জিনিসটা দেখাচ্ছি।
ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, অভিজ্ঞ চলে এসছে। আমরা এখন খাবো ওয়াই ওয়াই ম্যাগি। আমার স্পুন নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টটা করে নিই। এখনো অব্দি এসে পৌঁছায়নি, আমাদের ড্রাইভার অপেক্ষা করছে বাইরে। তো খেয়ে নিই, খেয়ে বেরোবার সময় কথা হচ্ছে। আমাদের সব কমপ্লিট, গাড়িও দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর আমরা এখন বেরোবো হচ্ছে সান্দাকফুর উদ্দেশ্যে। আছে মোটামুটি 12টা অবধি থাকবে। এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। টাইম হয়ে গেছে 10টা বাজে, আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। তো এখানে আমি পর্ব 1 শেষ করছি। স্টে টিউন ফর নেক্সট এপিসোড। নেক্সট এপিসোডে আমরা দেখাবো যে আমরা কি করে কালাপোখরি গেলাম, ওখান থেকে সান্দাকফু গেলাম, ওখানে 2 দিন স্টে করবো, থাকুম ভ্যালি যাবো। প্রতিটা জিনিস ওখানে দেখানো হবে। তো প্রথম পর্বটা তোমরা এনজয় করেছো, ফলো করো, শেয়ার করো, ভিডিওতে কমেন্ট করো, বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আনএক্সপ্লোরড তুমলিং। বাই বাই।